একজন মানুষ যে সময় অজুহাত দিবে আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তোর কোনো অজুহাত আজকের কোনো কাজ দিবে না। হে বান্দা তুই আমার ইব্রাহিমের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে কত পরিমাণে সম্পদ দিয়েছি, এত পরিমাণে সম্পদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণে সম্পদ দিয়েছিল, এত পরিমাণে বকরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরিগুলো পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন হইতো। কয়টা কুকুর? 400 কুকুর। কিতাবের ভিতরে আসছে এক একটা কুকুর কত হাজার হাজার বকরি পাহারা দিয়ে রাখতো। এক একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে রাখতো। তো অমন 400 কুকুর ছিল বকরি পাহারা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে আরো অনেক সম্পদ দান করলেন। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন, এটা তো আমাদের কোনো বুঝে আসে না। আয় আল্লাহ আপনি কেমন করে আপনার বন্ধু বানাইলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। আয় আল্লাহ সে তো সম্পদকে বেশি ভালোবাসি, আপনার থেকে তার মাল তার কাছে বড় দামি, আপনার থেকে তার সম্পদ তার কাছে দামি। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতার দল, আমি তোমাকে বুঝাইতে পারবো না, তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ উপাধি কি জন্য দিয়েছি। ও ফেরেশতার দল, তোমরা নিজেরাই গিয়ে ইব্রাহিমকে একটু পরীক্ষা করে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে খলিলুল্লাহ উপাধি কি জন্য দিয়েছি। ফেরেশতারা আল্লাহর কথা মতো, আল্লাহর কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গেটের পাশে বৈশা একজন ফকিরের রূপ ধারণ কইরা আইছি। আসার পরে ইব্রাহিমের গেটের সামনে বৈশা তেলাওয়াত করতেছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি। আল্লাহর ইজ্জতের, আল্লাহর গুণের বড়ত্ব আদায় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর থেকে শুনতেছে কে যেন আমার গেটের পাশে বৈশা বৈশা আল্লাহর বড়ত্ব আদায় করতেছি। কে যেন আমার বাড়ির গেটে বৈশা বৈশা আল্লাহর বড়ত্ব আদায় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে একটা দৌড় দিয়ে আসছে। দৌড় দিয়ে আসার পরে দেখে একজন ফকির আল্লাহর বড়ত্ব আদায় করতেছে। ফকির আল্লাহর বড়ত্ব আদায় করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আসছি, ফকির আল্লাহর বড়ত্ব বন্ধ কইরা দিয়েছে, আর কোনো কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ফকির আর কোনো কিছুই বলে না। আসলে কি ফকির? কথা বলতে নিষেধ করে। আসলে কি ফকির? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসছে, ফকির বন্ধ কইরা দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই তুমি আল্লাহর নামের বড়ত্ব কি জন্য বন্ধ করলাম? তুমি আর একটু আল্লাহর নামের বড়ত্ব আদায় করো, আমি শুনি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন ইমানদারের সামনে যে সময় আল্লাহর নাম নেওয়া হয়, একজন ইমানদারের সামনে যে সময় আল্লাহর গুণগান গাওয়া হয়, ওই মানুষটা আল্লাহর নাম শোনার সাথে সাথে তার ঈমান আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার কাছে বড় কাকুতি মিনতি করতেছে, ভাই তুমি আর একটু আল্লাহর নামের বড়ত্ব শোনাও, আমি একটু আল্লাহর নামের বড়ত্ব শুনতে চাই। ওই ফকির সে সময় ডাক দিয়া বলতেছে, আমি আল্লাহর নামের বড়ত্ব আদায় করলে আমার কি লাভ? আসলে কি ফকির নাকি ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আসছি? ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আসছি। ফকির তো মোটে রাজি হয় না, এদিকে ইব্রাহিমও তাকে ছাড়তে চায় না, শুধু আল্লাহর নামের বড়ত্ব তার মুখ দিয়ে শুনতে চায়। ফকির এবার ডাক দিয়া বলে, আমি যদি আল্লাহর নামের বড়ত্ব আদায় করি তাহলে কি লাভ?
আমার তো কোনো লাভ নাই, আমার তো কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছো, ভাই তুমি যদি একবার আল্লাহর নামের বড়ত্ব আদায় করো, আমার যত সম্পদ আছে দুইটা ভাগ কইরা আমি তোমার নামে অর্ধেক লেখা দিমু। কিসের জন্য? কিসের জন্য? শুধু আল্লাহর নামের বড়ত্বটা শোনার জন্য। দেখেন, এটা হলো ঈমানের গুণ, এটা হলো মুমিনের গুণ। এরপরও ফকির রাজি হয় না, বলে না না, আল্লাহ নামের বড়ত্ব আমার আদায় করার এখন আর সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফকিরকেও ছাড়েন, আর ফকিরও ইব্রাহিমের সামনে থেকে আর যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ভাই তুমি একবার যদি আল্লাহ নামের বড়ত্ব আমাকে শোনাও, একবার যদি আল্লাহর গুণগান তুমি আমার সাথে গাও, আমার যত সম্পদ আছে প্রথমেই তো তোমাকে অর্ধেক দিতে চাইলাম, রাজি হইলা না। ও ভাই, আমার মাওলার নাম শোনার জন্য বিনিময় আমার যত সম্পদ আছে এই সব সম্পদ আমি তোমার নামে লেখা দিমু। সুবহানাল্লাহ। যে আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার নামে লেখা দিমু, বিনিময় তুমি আল্লাহর নামের বড়ত্বটা আমার একটু শোনাও। এই কথাটা যে সময় বলছে, ফকির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে গায়েব হয়ে গেছে। আসলে কি ফকির? ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ গেছিলাম ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, আয় আল্লাহ ইব্রাহিমকে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ইব্রাহিম তার মালকে ভালোবাসে না, তার সম্পদকে ভালোবাসে না। আয় আল্লাহ তোমার নামের বড়ত্ব একবার শোনার জন্যই, আয় আল্লাহ তোমার নামের গুণগান একবার শোনার জন্যই আমি প্রথমে রাজি হই নাই। প্রথমেই আমাকে অর্ধেক সম্পদ দিতে চাইছে, আমি রাজি হই নাই। পরবর্তীতে যে সময় তোমার নাম না বলছি, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নাম একবার শোনার জন্য তার পুরা সম্পদ আমার নামে লেখা দিতে চাইছি। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা কোনো অজুহাত দিবি না, কোনো অজুহাত সেদিন দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই আমার ইব্রাহিমের দিকে তাকায়া দেখ, আমার ইব্রাহিমকে আমি এত পরিমাণে সম্পদ দিলাম, এত পরিমাণে সম্পদ, এত সম্পদ দেওয়ার পরেও ইব্রাহিম আমাকে একটা মিনিটের জন্য কোনোদিন ভুলে নাই। এখন যদি বলেন হুজুর তাহলে গরিব মানুষ কি করবে? একজন গরিব যে সময় আল্লাহর কাছে অজুহাত দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি দিন আনি দিন খাই, দিন আনছি দিন খাইছি, আল্লাহ তোমার হুকুমটা আমি ঠিক মতো মানতে পারি নাই, তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা অজুহাত দিবি না, অজুহাত দিবি না। এ বান্দা তুই কি আমার নবীর থেকে আরো বেশি গরিব ছিলি? তুই কি আমার নবীর থেকে বেশি গরিব? কিতাবের ভিতরে আসছে নবী কেমন, 2 দিন 3 দিন পর্যন্ত নবীজির চুলায় কোনো আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। 2-3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে নাই। খিদার যন্ত্রণায় নবীজি পেটে পাথর পর্যন্ত মানছে। এ বান্দা, আমার বন্ধুর যদি একটা খেজুর সারাটা দিনের ভিতরে আসছে, তো ওই একটা খেজুর খাইয়া পানি খাইয়া এত কষ্ট কইরা দিন কাটাইছি, এরপরেও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আমার নবী আমাকেই ভুলে নাই। আমরা তো বড় অজুহাত দেই, হাই রে সারাটা দিন চোখে কাজ করি, এই কত কাজ, এত কাজ কর্ম করে আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি। 5 ওয়াক্ত নামাজ সারাটা দিন রাতের ভিতরে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়ও আমাদের নাই। 24টা ঘন্টা দিন রাতের ভিতরে, এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সারা গায়ে কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টাই ধরলাম। এই 2টা ঘন্টা 24টা ঘন্টার ভিতরে 2টা ঘন্টার সময় আল্লাহর জন্য আমরা দিতে, অথচ আল্লাহ তাআলা যে সময় সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছিল, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। হায় রে, 5 ওয়াক্ত তাই পড়ে হাঁটতে পারি না, আর যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কি অবস্থা হইতো? দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা কত সুসংবাদ জানায় দিয়েছে রে ভাই। প্রথমে এই যে সময় 50 ওয়াক্ত নামাজ আপনার আমার নবীকে দিলেন, আপনার আমার নবী বড় আনন্দের সাথে যে সময় আসতেছি,
পথের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। ও নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার আমার নবী গর্বের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এ মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, নবী, তুমি এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর কাছে চলে যাও। ও নবী, তোমার উম্মত কোনোদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আল্লাহর কাছে গিয়ে আবদার করলেন, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবে না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য নামাজ কমায়া দাও। আল্লাহ তাআলা আপনার আমার জন্য নবীকে 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে। থাকে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত, 45। আবার পথের ভিতরে আসতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ও নবী, তোমার উম্মতের জন্য নামাজ কয় ওয়াক্ত কমাইলো? আপনার আবার নবী ডাক দেয়া বলে, মুসা, আমার উম্মতের 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায়া দিয়েছে। বলে, এও পারবে না, আবার চলে যাও। আবার যে সময় গেছি, আল্লাহ তাআলার কাছে আবদার করতেছে, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, 45 ওয়াক্ত নামাজ আমার উম্মত কোনোদিন পড়তে পারবে না। আল্লাহ তাআলার কাছে আবদার করার পরে আবার কমাইলেন। এইরকম ভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত যে সময় আনছে, আপনার আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে সময় আসতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পথের মধ্যে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হো নবী, তোমার উম্মতের জন্য কয় ওয়াক্ত কমাইছো? বলো, প্রথমেই তো দিছিল 50 ওয়াক্ত, তোমার কথা শুনতে শুনতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, নবী, তুমি আবার যাও, আবার যাও, তোমার উম্মত কোনোদিন ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাস্তবায়িত হইতেছে না? 5 ওয়াক্ত পড়তে পারে ঠিক মতো? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমি এখন যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ তাআলা না জানে আমার উম্মতের নামাজই বাদ কইরা দেয়। কথা বুঝেন নাই? কমাইতে কমাইতে সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আনছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে, ও আমার বন্ধু, তুমি সুসংবাদটা শুইনা নাও। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ সারাটা দিন রাতের ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে, ও নবী, তুমি সুসংবাদটা শুইনা নাও। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই 5 ওয়াক্ত পড়তে পারি? 5 ওয়াক্ত পড়তে পারি না। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি ঠিকঠাক মতো পড়তে পারি, আজকের দুনিয়া আয় রুজির জন্য শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, অথচ আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ আর একটা জানায় দিছে, ও নবী, তোমার উম্মতের জন্য 5টা পুরস্কার আছে। তোমার উম্মত যদি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ও নবী, তোমার উম্মতকে একটা সুসংবাদ জানায় দিবা, তোমার উম্মতকে আমি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। কি করলে? 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করতে পারলে। আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত ঠিকঠাক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিব। এই 5টা পুরস্কারের ভিতরে প্রথম নাম্বার, এই প্রথম নাম্বারটা নিয়ে আমরা সারাটা দিন দৌড়াদৌড়ি করি, সারাটা দিন মাঠে ঘাটে কাজ করি, নামাজ বাদ দিয়া সব কিছু করতেই আছি, অথচ আল্লাহ তাআলা বলেন, হো নবী, তোমার উম্মতকে সুসংবাদ জানায়া দাও, তোমার উম্মত যদি ঠিকঠাক মতো নামাজ আদায় করতে পারে, 5টা পুরস্কার। এই 5টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তাআলা তার আয় রুজির মধ্যে বরকত বাড়ায়া দেই, অভাব অনাটন দূর কইরা দেই। 1 নাম্বার পুরস্কারের লাইগা আমরা কি সবাই দৌড়াদৌড়ি করি না? 2 বেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য নামাজ নেই, কালাম নেই, চকে কোথায় থেকে কোথায় কাজ গেছে কোনো খবরই নাই। অথচ আল্লাহ তাআলা বলেন যে এই 5টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার, প্রথম নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আয় রুজির মধ্যে বরকত বাড়ায়া দেই। এই 5টা পুরস্কার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন রে বাবা, মুয়াজ্জিন যদি 5 ওয়াক্ত নামাজ
পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে মুয়াজ্জিন সাহেব কিন্তু 5 বার আজান দেয়। কয়বার আজান? 5 বার আজান দিয়া দেয়। এই 5 বার আজানের ভিতরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দ আছে না নাই? আছে। আল্লাহ তাআলাই শব্দের ভিতরে বলেন, হে বান্দা আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা মুসলমান এমন, এই কল্যাণের দিকে আল্লাহ ডাকে আর আমরা কেমন জানি অকল্যাণের দিকে দৌড়াইতে থাকি। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কতক্ষণ ঠিক কিনা? পাইমু কিছু পাইমু, এত জায়গা জমি এত কিছু, কোনো কিছুই সাথে যাইবে না। তাহলে 1 নম্বরের জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করি, অথচ আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ জানায়া দিছে, হো নবী তোমার উম্মতকে সুসংবাদ জানায়া দাও। এই 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হলো ওই বান্দার অভাব অনটন দূর কইরা দিয়া আয় রুজির মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেই। সময় সংক্ষেপ, শুধু 5টা পয়েন্ট বলে শেষ করি। 2য় নম্বরে আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ জানায়া দিলেন, ও নবী তোমার উম্মতকে সুসংবাদ জানায়া দাও। তোমার উম্মতের জন্য 2য় নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার কবরের আযাবকে আমি আল্লাহ তাআলা হটায়া দেই। সুবহানাল্লাহ। 2য় নাম্বার পুরস্কার, কবরের আযাবকে আল্লাহ তাআলা দূরে সরায়া দেয়। 3য় নাম্বার পুরস্কার, ও নবী তোমার উম্মতকে সুসংবাদ জানায়া দাও। 3য় নাম্বার পুরস্কার হলো ওই বান্দার কাল কিয়ামতের ময়দানে আমলনামা আমি আল্লাহ তাআলা তার ডান হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো বড় পেরেশানির ভিতরে থাকবে, বড় টেনশনের ভিতরে থাকবে, না জানি আমার আমলনামাটা বাম হাতেই দিয়ে দেয়, না জানি আমার আমলনামাটা বাম হাতে দেয়। অথচ আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ জানায়া দিয়েছে, হো নবী তোমার উম্মত যদি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 3য় নাম্বার যে পুরস্কার কাল কিয়ামতের ময়দানে আমলনামা, তার আমলনামা আমি আল্লাহ তাআলা তার ডান হাতে দিয়া দিব। 4র্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নবীকে জানায়া দেও, নবী তোমার উম্মতের জন্য 4র্থ নাম্বার পুরস্কার, তোমার উম্মত যে সময় পুলসিরাতের কিনারায় যাবে, পুলসিরাতের কিনারায় যে সময় যাবে, ও নবী তোমার উম্মত যদি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা বিদ্যুতের ন্যায় তার ওই পুলসিরাত আমি আল্লাহ তাআলা পার কইরা দিমু। সুবহানাল্লাহ। আচ্ছা, যে পুরস্কারের কথা বলতেছি এটা আমার সকলের লাগবে না? এটা আমাদের সকলেরই প্রয়োজন, সকলেরই লাগবে। 5ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, হো নবী তোমার উম্মতের জন্য 5ম নাম্বার পুরস্কার হলো আমি ওই বান্দার জন্য, আমি ওই বান্দার তোমার ওই উম্মতের যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি আমি আল্লাহ তাআলা তার কবরের আযাবকে আমি মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ। যে 5টা পুরস্কারের কথা বললাম, এই 5টা পুরস্কার কি আমাদের লাগবে না? সবাই লাগবে, সবার এই 5টা পুরস্কার লাগবে। আর যদি নামাজ না পড়েন 15টা পুরস্কার, পড়লে কয়টা পুরস্কার? 5টা, আর না পড়লে 15টা শাস্তির কথা কিতাবের ভিতরে আসছে। সময় সংক্ষেপ, আসলে আলোচনা যেভাবে করতে চাইছিলাম সেভাবে মন মানসিকতা হয় নাই। যে 15টা পুরস্কার পড়লে 5টা পুরস্কার, আর না পড়লে 15টা শাস্তি। এর ভিতরে 1 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে আল্লাহ তাআলা বাইসা থাকাকালীন তার 5টা শাস্তি। এর ভিতরে 1 নাম্বার শাস্তি হলো তার আয় রুজির ভিতরে কোনো বরকত থাকে না। তাহলে 1ম নাম্বারে কি বলছে? পড়লে আয় রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আর শাস্তির ভিতরে 1ম নাম্বার বলছে তার আয় রুজির ভিতরে কোনো বরকত। কিসের জন্য এত দৌড়াদৌড়ি করি বলেন? কিসের জন্য?
ফজরের নামাজটা পড়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। হে বান্দা, তোমার আয় রুজির জন্য তুমি বাইরে বের হয়ে যাও, তোমার রুজি রোজগারের জন্য বের হয়ে যাও। কিন্তু আমরা কপাল পড়া মুসলমান ফজরের আজান কানে শুনি কিন্তু ঘুমায়া থাকি। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কি ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাত তো হয় সালাতের মাধ্যমে। আমার এ জীবনে নামাজ জানো, ও আমার এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কতক্ষণ ঠিক কিনা? জোহরে জানাজা হইতে পারে না। ফজরের নামাজ না পড়ে ঘুমায়া রইলেন, বেনামাজি অবস্থায় মৃত্যু হয়ে গেল।